মরহুম জিন্নাতারা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব মেহনতি মানুষের লাই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডিসেম্বরের 14 তারিখ 10টায় আগ্রাবাদ চৌমুহনী 23 নম্বর ওয়ার্ড সুলতান কলোনি বেলালখানার বাড়ি মরহুম জিন্নাতারা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব মেহনতি মানুষের লাই এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সুফি মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় এটা সভাপতিত্ব করছি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক মৎস্য ও পশুপালন বিষয়ক সহ সম্পাদক এবং মরহুম জিন্নাতারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদ খান সুমন। মরহুমা জিন্নাতারা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমার আম্মার নামে এটাও নামকরণ করা হয়েছে। আসলে আমার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে গিয়ে আপনার প্রথম উদ্দেশ্য আম্মার যেটা ইসালে সোয়াবের উদ্দেশ্য, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে মানুষের সেবা করার উদ্দেশ্য। আসলে আমাদের এলাকাটা অত্যন্ত গরিব এলাকা, এখানে মানুষ আসলে অনেক সময় দেখা যাচ্ছে চিকিৎসার অভাবে কষ্ট পায়। সে কারণে আসলে আমি আমার এলাকার মধ্যে 23 নম্বর ওয়ার্ডে প্রতি শনিবার আমাদের যেগুলা ডাক্তার ভাইয়ের আছে, ডাক্তার সাহেব বোনরা আছে, তাদেরকে নিয়ে একটা আমরা আলোচনা করছি যে প্রত্যেক শনিবার আমাদেরকে সময় দিবে, দোয়া করবেন যাতে আমি যতদিন বেঁচে থাকি যাতে এই সেবাটা যাতে আমাদের এই 23 নম্বর ওয়ার্ডে যাতে আমি চালা যেতে পারি। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক SM সাইফুল ইসলাম। সুবিধাবঞ্চিত মানুষ এই এলাকায় বসবাস করে, যারা সঠিকভাবে একটা ডাক্তারের কাছে যেতে পারে না, পয়সার অভাবে, চিকিৎসার অভাবে, তাদের আর্থিক সংকটের কারণে একজন ডাক্তারের কাছ থেকে নিয়ে একটা সুপরামর্শ নিয়ে একটা প্রেসক্রিপশন নিয়ে যে সুচিকিৎসার ব্যবস্থা করবে সেই সামর্থ্য অনেক মানুষের নাই এই এলাকায়। তাদের জন্যই মূলত এই চিকিৎসা সেবা। আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিও বলতেন যে আপনারা মানুষের কাছে যান। সদরঘাট থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম মহানগর তাঁতি দলের সাবেক সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান বুলু, ডবল বোরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন হেলাল, 23 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক M A হাশেম, 23 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মোহাম্মদ মহসিন এবং ব্যবসায়ী নূর মোহাম্মদ খান রুবেল। জিন্নাতারা বেগম আমার আম্মাও বেঁচে থাকা অবস্থায় এই সমাজের অনেক রকম কাজ করে যেত। আপনার দাফন কাফন নিয়ে অনেক রকম কাজে উনি সম্পৃক্ত থাকতো সবসময়। আমার মা মারা যাওয়ার পরও এই ধারাবাহিকভাবে আমরা সেটাও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আপনাদের কাছে দোয়া চাই। মরহুমা জিন্নাতারা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, আমি ডাক্তার আকরাম হোসেন। এখানে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে আমার অনেক ভালো লেগেছে। আমি চাই এই উদ্যোগগুলো যাতে সবাই নেয়, আর এই উদ্যোগটা যাতে কোনো স্লো না হয়। মানে আমাদের অনেক সময় এই উদ্যোগগুলো দেখা যায় প্রথম দিনে একটু ভালো থাকে, পরবর্তীতে আস্তে আস্তে একটু স্লো হয়ে যায়। হ্যাঁ, আমি বিভিন্ন এরকম ফ্রি ক্যাম্পে অ্যাটেন্ড করে দেখেছি যে প্রথম কয়েকদিনে ভালো থাকে। আসলে এটা ফ্রি বলে তো সবাই ওটাকে ফ্রিভাবেই নেওয়া হয়। তো আমি বলবো এটাকে ফ্রি না নিয়ে এটা আল্লাহর একটা অশেষ রহমত হিসেবে নেওয়া দরকার। যে উদ্যোগটা রুবেল ভাই আর সুমন ভাইদের উদ্যোগে যে উদ্যোগটা নিয়েছেন ওনার মেডিকেল ক্যাম্পের, সে আসলে প্রশংসনীয় একটা উদ্যোগ। এই উদ্যোগের অংশ হতে পারে আমরা নিজেরাও আসলে নিজেদেরও ভালো লাগতেছে এবং নিজেদেরকেও ধন্য মনে হচ্ছে, এবং এই উদ্যোগটা যাতে পরবর্তীতে কন্টিনিউ থাকে সেজন্য আমরা সুমন ভাইদেরকে আহ্বান জানাচ্ছি যাতে এলাকার মানুষদেরকে আমরাও সেবা দিতে পারি। 23 নম্বর ওয়ার্ড থেকে আমি সকলকে দাওয়াত দিলাম আমার বাগিনার ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য। আপনারা ডাক্তার খরচ থেকে বাঁচবেন। আপনারা যে কোনো সমস্যা পড়লে সুমন মামাকে আপনারা সঙ্গে সঙ্গে রিং দিবেন। রাতে 3টা বাজক 4টা বাজক আপনাদের সবাই নিয়োজিত আছে। উনি সব সময় আপনারা ওনারে পাইবেন। একজন আমাদের চট্টগ্রামের কৃষি সন্তান। এছাড়াও আর উপস্থিত আছেন সৈয়দ রাজিবুল হাসান রানা, মোহাম্মদ রমজান, আব্দুল জলিল, আকবর কবির, মাসুম, আনোয়ার হোসেন আবু, আহমেদ কবির লেদু, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আলমগীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিও। C+ TV চট্টগ্রাম।